ছোটবেলার স্কুলের সেই পরীক্ষা শেষের দিনগুলোতে যেরকম আনন্দ হতো এখন ঠিক সেরকমই হচ্ছে, কেননা ছেলের পরীক্ষা শেষ হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু রং। অনেকদিন পরে একটা খুব সুন্দর হালকা ফুলকা সকাল পেলাম, কেননা প্রায় 20 দিনের পর রিকোর পরীক্ষা আলটিমেটলি শেষ হয়েছে। আর দুই মা ছেলে মিলে এখন চলে এসেছি ছাদে সকালটা একটু উপভোগ করবো বলে। এখন ওয়েদারটা তো খুব সুন্দর, হালকা হালকা ঠান্ডা। এই দেখুন ছাদের পাশের এই সজনে গাছটা, আমাদের সারা বছরের সজনে পাতা, সজনে ফুল, সজনে ডাঁটা সব খাবার আমাদের এখান থেকেই আসে। গাছটা কিন্তু পাশের বাড়ির, আর সারা বছরের খাদক আমরাই। ছোট বেবি ঘুম থেকে একটু দেরিতে উঠেছে, কিন্তু ঘুম থেকে উঠেই ওর দাদার খোঁজ পড়েছে, দাদা কোথায়। একেবারে ব্রাশ টাশ না করেই চলে এসেছে ছাদে। আর এই ছাদে ওদের খেলা হচ্ছে এই বাবলস। এইটা ঘরে নিয়ে যেতে দিই না নিচে, কেননা ওই বাবলসগুলো পড়লে এত স্লিপারি হয়ে যায়, ডেঞ্জারাস ব্যাপার স্যাপার হয়ে যায়। তো ওই ছাদে এসে ওরা এই বাবলসটা খেলে। আমাদের ছোটবেলায় বলতো না, পরীক্ষা হয়ে গেলেই এবার ছাড়া গরু, মানে যা খুশি খেলো, যখন যা খুশি করো, পড়াশোনাটা এখন আপাতত বন্ধ। সেরকমই ওদেরও অবস্থা হয়েছে। দেখুন আহা কি আনন্দ দুজনের। ওদের আনন্দের থেকে অবশ্য আমার আনন্দ একটু বেশিই হচ্ছে। সেই রোজকার সকালবেলার একঘেয়ে রুটিনটা একটু বন্ধ থাকবে, একটু আরাম করে উঠতে পারবো ঘুম থেকে, একটু আরাম করে সব কাজকর্ম করতে পারবো, এই আর কি। কাল রাতে খুব মজা করে আমার যে অ্যালার্ম সেট করা থাকতো মানডে টু ফ্রাইডে, সেটাকে অফ করে বরকে দেখাচ্ছি, দেখো আমি এই অ্যালার্ম অফ করলাম, একেবারে 1 মাস পরে স্কুল চালু হবে, তখন আমার অ্যালার্মও চালু হবে। ততদিন আমার যখন খুশি আমি তখন ঘুম থেকে উঠবো। পরীক্ষা শেষ বলে কি শুধু খেলেই বেড়াবো নাকি বাচ্চাদের সাথে? চলুন এবার ব্রেকফাস্টটা টুক করে বানিয়ে নিই। বাচ্চাদের জন্য আজকে ডালিয়া বানিয়েছি, ওরা খাচ্ছে। আর ততক্ষণে আমাদের অনেক দিন ওটস অমলেট বানানো হয়নি, তো সেটা হঠাৎ করে আমার মনে পড়লো। আমি না ওরকম মাঝে মাঝে এক একটা খাবার ভুলে যাই, যেটা বেশ কদিন খাচ্ছি কিন্তু অফ যে হলো, তারপরে মাথা থেকে আউট হয়ে যায় ব্যাপারটা। এখন একটু ফ্রি যেহেতু হয়েছি, তো মনে হচ্ছে কি একই খাবার রোজ খাচ্ছি, একটু অন্যরকম কিছু বানাই। কি বানাবো? তখন মাথায় এলো এই ওটস অমলেটের কথা, যেটা আমি দীর্ঘদিন যাবৎ ভুলে গেছি একদম। ফ্রিজে দেখলাম কোনো দুধ নেই, তাই একদম ফোটানো দুধটাই ঢেলে দিয়েছি, একদম ধোয়া বেরোচ্ছে। যাই হোক, বেশি টাইমও নেই, আবার ছটপট করতে হবে, কারণ আবার বড় দিকে বেরোবে। বেশি কিছুই দিই না, এর মধ্যে নুন আর গোলমরিচই দিই, তার সাথে চিজ আর অরিগানো অ্যাড করলাম, ব্যাস এটাকে এবার ফ্রাইং প্যানে অমলেটের মতোই ভেজে নেব। আমার কাছে এই খাবারটার সব থেকে মজা হচ্ছে, এই খাবারটা খুব ঝটপট হয়ে যায়, আর দ্বিতীয়ত এটা অনেকক্ষণ পেট ভরা থাকে, যেহেতু অনেক রকমের ভেজিটেবলস অ্যাড করা হয়, চিজ অ্যাড করা হয়, তো খুব তাড়াতাড়ি পেটটা ভরেও যায়। কিন্তু আমাদের 3 জনের একসাথেই করে নিয়েছি, তবে একসাথে একটু বেশি ঢালা হয়ে গেছে ফ্রাইং প্যানে, যার জন্য আমি উল্টাতে পারছিলাম না। যাই হোক, মোটামুটি একটা শেপে কেটেছি আর কি, একদম ঘেটে যায়নি। এবার বরকে দিয়ে দিই, আর আমরাও বসে যাব গরম গরম খেয়ে নেব। তবে তার আগে বরের সাথে কিছু জরুরি কথাবার্তা বলতে হবে, দাঁড়ান। এটাকে বলে ওটস অমলেট। লোকে তো ডিমের অমলেট খায়। ডিমের অমলেট খাই, আমরা ওটসের অমলেট খাই। তো আমাদের প্রোটিন কোত্থেকে পাবো তাহলে? রিকোকে জিজ্ঞেস করো, রিকো এখন প্রোটিন, কার্বস এসব খুব ভালো বলছে। ভালো হতো। শোনো না, বললাম কি আজকে শপিং করতে নিয়ে যাবে, ঈদের শপিং? একদম, যা বলবো তাই কিনে দেবে, উইদিন রিজনেবল লিমিট। না রিজনেবলই বলবো। আমি কি তোমাকে কবে তো বললে একটা ল্যাম্বরগিনি কিনে দিতে। ল্যাম্বরগিনি শিলিগুড়িতে অর্ডার দিয়ে এলে হয়তো। অর্ডার দিয়ে এলে এখানে ল্যাম্বরগিনি কোথায় অর্ডার দিয়ে আসবো আমি? নিয়ে চলো না। আর আমার থালাবাটি কিনে দেবে, থালাবাটি। ঈদের থালাবাটি কেনা হবে, ঈদের থালাবাটি কেনা হবে। না সুন্দর জামা পরলেই তো হবে না, খেতেও তো হবে, আবার খেলেও তো হবে না, শুধু সুন্দর জামাও তো পরতে হবে। দুটো একে অপরের পরিপূরক। শুধু ভালো খেতে হবে না, জামা পরে কোনো লাভ নেই। সুন্দর জামা পরে মনটা সুন্দর হবে, আর খেয়েও মনটা ভালো হবে। শোনো, সুন্দর জামা পরলে দেখতে সুন্দর লাগবে, আর ভালো খেলে মনটা ভালো হবে, তো দুটোই লাগবে। দেখতে সুন্দর তো অন্যের কাছে লাগবে, নিজের কাছে তো আগে দেখতে সুন্দর লাগতে হবে, আগে নিজে। ওই দেখো রোহান কি করছে, দেখো। এই তুমি গোল গোল ঘুরছিলে, আমি দেখতে পেলাম। তুমি ঘোরো, কই দেখি কিরকম ঘুরতে পারো তুমি। 1 2 3। আরে বাবারে 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 বাবারে, টুনটুনি হালকা শরীর নিয়ে তো ভালোই পারিস। এটা কি হলো? লিপলে কিরে, আমি উচ্চারণ করতে পারছি না।
রিকো এটা সবাইকে বলে দাও নামটা, আমি তো উচ্চারণ করতেই পারছি না। এটা সবাইকে বলে দাও। লেপ্রয়ডন। লেপ্রয়ডন সেটা কি ডাইনোসর? প্রিহিস্টোরিক ডাইনোসর। বাপ রে বাপ। এবার এলাম আমরা একটু রিকোর চুলটা কাটিং করতে। আমাদের একদম বাড়ির সামনেই রাস্তাতে একটা সেলুন খুলেছে নতুন, তো ওইটাতেই নিয়ে আসি এখন। আমাদের খুব সুবিধাই হয়েছে, টুক করে আসি, করিয়ে নিয়ে আর চলে যাই, কোনো ঝামেলা নেই। মানে একদম 2-3টে বিল্ডিং পরেই বাড়ির জামা পরেই চলে আসা যায় আর কি। আর পাপা তো চুল কিছুতেই কাটতে দেবে না, বড় চুল খুব পছন্দ। দুটো ছেলেকেই চুল কাটতে কিছুতেই দিতে চায় না ওর পাপা। ওর খুব পছন্দ ওর ছেলেদের বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া চুল থাকবে। শীতকালে তাও কিছুদিন রাখা যায়, কিন্তু যখন বেশি শীত হয় তখন আবার রাখা যায় না, কেননা স্নান করিয়েই সেই রোজ ড্রায়ার দেওয়া, এটা একটা ঝামেলা। তারপরে গরম এসে যায়, গরমে তো মাথা ঘেমে 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 অস্থির। বাচ্চারা লাফালাফি, স্কুল যাওয়া, বাসে করে যখন ফেরে তখন যে প্যাচ প্যাচে একটা অবস্থা থাকে, বাধ্য হয়ে কাটাতে হয়। এখন এগুলো তো আমাদের ছেলে তো আর শাহরুখ খানের ছেলে না যে সারাদিন এসিতে কাটিয়ে দেবে বড় বড় চুল নিয়ে। দেখি রিকো বেবির হেয়ার কাটটা কেরম হয়েছে দেখাও একটু সবাইকে। তোমার হেয়ার কাটটা দেখাও সবাইকে, কেরম লাগছে দেখি। ইস, আগেরটাই ভালো ছিল না রে। পাপাকে দেখাই, পাপা কি বলে দেখি। এই যে দেখো ছেলের চুল কেমন কাটিয়েছি, দেখো দেখি পাপা কি বলে। এই তো একদম দুষ্টু ছেলে মনে হচ্ছে। এই জায়গাগুলোতে স্পাইক করে দিতে হবে। হ্যাঁ দাঁড়া, স্পাইক করে দিই। দাঁড়া দাঁড়া, জেল কোথায় আছে? জেল। দাঁড়া দাঁড়া দাঁড়া, কাণ্ড কাণ্ড। দাঁড়া 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 না, আরে দেখ কি করে। হেয়ার কাটিং করার আগে পাপা নানান রকম ছবি দেখছিল, এই কাটিংটা করা যায় কি, এই কাটিংটা করা যায়। তো আমি তখন বলছিলাম এগুলো অ্যালাউড না স্কুলে, এগুলো করে লাভ নেই। তো সেইটা ওর মাথায় কোনোভাবে ঢুকেছে, তাই বলছি এগুলো করছো, এগুলো অ্যালাউড না কিন্তু স্কুলে। দেখ মিরারে দেখ, কেমন লাগছে? হ্যাঁ দেখি দেখি। ছেড়ে দাও, ছেড়ে দাও। আবার তোলো। ভেরি গুড, আবার তোলো। এই তো ছেলে স্টাইল করতে শিখে গেছে, এই তো। হ্যাঁ জেল লাগিয়ে স্পাইক করে দিয়েছে। দেখি দেখি, স্মার্ট বয় লাগছে। দিদি ভাই ভালো বলেছে, দিদি ভালো বলেছে। ওই যে দিদি কি বলছে, সুন্দর লাগছে বলেছে। এখন চলছে দুপুরের খাওয়া দাওয়া। তবে সেই সময় আমি চালিয়েছি একটু গান, যেগুলো রোহান রোজ গাড়িতে যেতে যেতে FM এ শোনে। তো ও এইসব গান খুব দেখি কপি করে। আর এখন যেহেতু এক্সাম হয়ে গেছে, আমি চাইছি ওই গতানুগতিক কার্টুন বা ওই ডাইনোসর, ওই রোবট, ওই নাম্বার ব্লকস এইসব বাদ দিয়ে একটু অন্য কিছু শিখুক। তাই একটু গান চালিয়েছি আর বলেছি তোরাও ডান্স কর তার সাথে সাথে। আর বিকেলে সিটি সেন্টার যাব, তার জন্য খুব আনন্দ। বড়টা তো কিছুতেই ডান্স করবে না, তো বলেছি না ডান্স করলে সিটি সেন্টার নিয়ে যাব না। আর এই দেখুন, শীতকালের প্রথম বৃষ্টি হচ্ছে আমাদের। সারা শীতে তো হয়নি, প্রত্যেক বছরই মোটামুটি শীতকালে একটু একটু হয়। এই শুরু হয়েছে বৃষ্টি। এবার ধুলোবালিগুলো যদি একটু কমে, একটু ধুয়ে মুছে যদি একটু পরিষ্কার হয়, যা ধুলো এই সারা শীতকাল। তবে বৃষ্টি হচ্ছে মানেই আবার শীতটা একটু ঘুরিয়ে পড়বে, আর একটু সাবধানেও থাকতে হবে এই সময়। এই ঠান্ডা, এই গরম, এটাই খুব মুশকিলের। আচ্ছা দুষ্টুমি করেনি, চলো। এমনি এমনি মিচিমিচি বলছিল, চলো। আরে দিদিকে না নিয়ে যাবো না তো, চল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো চলো, মজা করছে। দিদিকে না নিয়ে যাবে না রে বাবা, চল। বকে দেবো চলো, বকে দেবো। এই যে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি ঈদের শপিং এর জন্য। ইয়ে আচ্ছা, সামনে গাড়িগুলো তাহলে ধাক্কা মেরে উড়িয়ে দিয়ে। ঠিক আছে, তুমি বল। না, পেছনে করে দেবো। এই দাঁড়া দাঁড়া, গাড়ি, এই গাড়ি দাঁড়া। ও তো দাঁড়াচ্ছে না, এদিক দিয়ে দাও। এদিক দিয়ে দাঁড়াও তো। দেখেছেন ছোটটা কিরকম পেকেছে? এক তো ওর গাড়ির নেশা অতিরিক্ত বেড়ে গেছে। এহেন গাড়ি নেই যার নাম জানে না, কিভাবে গাড়িতে ওভারটেক করতে হয় সেগুলোও জানে। এদিকে আমাদের ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখনো, বেশ ভালোই লাগছে, খারাপ না। তবে ওই আর কি, ভয় একটাই, ঠান্ডা আবার না লেগে যায়।
আর মানিক জোরকে যে দেখছেন হাত ধরে দুজনে হাঁটছে, এত ভাবের একটাই কারণ, ওদেরকে বলেছি আজকে প্লেটোরিয়ামে যেতে হবে না, আজকে শপিং করব। দুইজনে একজোট হয়েছে এখন ওদেরকে প্লেটোরিয়ামে নিয়ে যেতেই হবে। ওরা নিজেরাই চলে যাবে দরকার হলে, অসুবিধা নেই, ওরা সব জানে। শুধু একটুখানি ওদের জুতো কিনতে হবে, তাই ওদের লাগবে। তো সেইটুকু টাইম আমি আর ধরে রাখতে পারছি না। এত মন খারাপ, এত বোর হয়ে যাচ্ছে, জুতো পরতে ওদের ইচ্ছা হচ্ছে না, দেখতেও ইচ্ছা হচ্ছে না, এবং আমাদেরকেও দেখতে দেবে না, অস্থির করে মারছে। আর কতক্ষণ লাগবে জুতো কিনতে, ওরা তাড়াতাড়ি প্লেটোরিয়ামে যেতে চায়, নাহলে ওদের দেরি হয়ে যাচ্ছে। মুখগুলো দেখুন একবার, বেচারারা কত দুঃখে আছে। ওদের যেহেতু জুতো কিছু পছন্দ হয়নি, সেভাবে পেলামও না, তো ওর পাপা ওদেরকে প্লেটোরিয়ামে ছেড়ে দিয়ে এলো। আর ততক্ষণে আমরা একটু শান্তি করে কেনাকাটা করি। আজকে মেনলি শুরুতে জুতোই কিনবো সবাই। কতগুলো দোকান যে ঘুরলাম, ভালো কিছু পছন্দই হচ্ছে না। আলটিমেটলি এই দুটো জুতোর মধ্যে আমি স্টাক হয়ে গেছি, কোনটা চুজ করব সেটা বুঝতে পারছি না। আজকাল না এই জন্যই আমার গিয়ে শপিং করে যেন মজা পাওয়া যায় না। অনলাইনে শপিং করলে অনেক অপশন পাওয়া যায়, শান্তি করে দেখে শুনে কেনা যায়। শপে গিয়ে মনে হয় কি অপশন অনেক কম। তবে একটা জিনিস আমি দেখেছি, যখন যেটা কিনবো বলে যাব, তখন কিন্তু ম্যাক্সিমাম টাইম তখন কিছু পছন্দ হয় না, কিন্তু এমনি ঘুরতে ঘুরতে যখন কিছু চোখে পড়ে যায়, খুব ভালো লেগে যায়, তখনই কিনে নিতে হয়। পরে না হলে যে আফসোস করতে হয়। এটা আমার এক্সপিরিয়েন্স, আর আমাকে আমার বর শিখিয়েছে, যেটা পছন্দ হবে নিয়ে নাও, পরে কিন্তু আর পাবে না। এখন টুকটাক একটু ব্যাগ দেখছি, যদিও ব্যাগ কেনার সেভাবে প্ল্যান নেই, কিন্তু দেখতে কি দোষ, দেখি একটু। জুতো মোটামুটি চুজ করেছি, এরপরে কয়েকটা টি শার্ট কেনার আছে, দেখি ওখানে যাব। এই জুতোর জন্য ঘুরে ঘুরে আজকে 9টা বেজে গেল। আর কিছু সব 9টা বাজে, 8টা বাজে। ওই হলো আর কি, এক্ষুনি তো 8টা মানে ক্লোজ করে দেবে সব, এবার ডিনার করতে যেতে হবে। কিছু টি শার্ট কিনছিলাম বাড়িতে পরার জন্য, এরই মাঝখানে আমার বরের এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে। আর আমিও দেখলাম এই টাইপের ড্রেস তো আমি কোনোদিন পরিনি, তো ট্রাই করা যেতেই পারে, দেখি একটা নিয়ে। আজকের শপিংয়ের টাইম ওভার হয়ে গেছে, বাচ্চাগুলোকে নিতে এসেছি প্লেটোরিয়াম থেকে, এরপর যাব ডিনার করতে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ও দাঁড়ান, আজকের একটা ইম্পর্টেন্ট কথাই তো বলা হয়নি। রোহানের সানগ্লাস কিনতে গেছিলাম, দোকানে গিয়েই এই চশমাটা তুললো আর পরলো, তারপর থেকে ও পরেই আছে। ও অন্য কিছু ট্রাই করবেও না, অন্য কিছু দেখবেও না, এইটাই নেবে, কেননা এটাতে লেলো আর ব্লু আছে। এই লেলো ব্লুটা ওর খুব ভালো লেগেছে। দেখুন কেমন পরে ঘুরে বেড়াচ্ছে, ছেলেটা হয়েছে বেশ মজার। রিকো বেবির এদিকে খুব খিদে পেয়ে গেছে। চলুন এবার একটু খাওয়া দাওয়া করে নিই, আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।